নবম শ্রেণী ক্লাস 9-এর কবিতা খাই খাই। রুটি লুচি ইত্যাদি খাবার যে প্রস্তুত করে তাকে কি বলে? তাকে পাচক বলে। এই কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায়। কবিতাটির সারাংশ হলো, খাই খাই করো কেন এসো বসো আহারে, খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে, যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব থাকো সেই আশাতে। মানে খাই খাই কেন করো, এর অর্থ হলো খাই খাই কেন করো, সবাই একসাথে ভোজ করতে বসো, বাঙালি যত রকম খাওয়া আছে সব রকম খাওয়াই তোমরা সেই আশাতে থাকো, তোমরা সব রকম খাবারই পাবে। ডাল ভাত তরকারি ফল মূল শস্য, আমিষ ও নিরামিষ চব্য ও চস্য, রুটি লুচি ভাজা ভুজি, টক ঝাল মিষ্টি, ময়দা ও পাচকের যত কিছু সৃষ্টি। যেসব খাবারের তালিকা তার মধ্যে থাকবে আমিষ ও নিরামিষ সব কিছু চব্যচস্য খাবার, ডাল ভাত তরকারি ফল মূল শস্য, রুটি লুচি ভাজা ভুজি, টক ঝাল মিষ্টি। যেগুলো ময়দারা বানায় মিষ্টি ঝাল টক সব থাকবে, এবং পাচকরা যেগুলো বানায় রুটি লুচি ভাজাভুজি সব কিছুই থাকবে। আর যাহা খায় লোকে স্বদেশে ও বিদেশে, খুঁজে পেতে আনি খেতে নয় বড় সিদেশে, জল খায় দুধ খায় খায় যত পানীয়। আর যত খাবার স্বদেশে বিদেশে লোকেরা খায় সবই থাকবে, সেসব খাবার সব খুঁজে এনে তোমাদের দেওয়া হবে, জল দুধ সব কিছু পানীয় তার মধ্যে থাকবে। জ্যাঠা ছেলে বিড়ি খায় কান ধরে টানিও, জল বিনা চিড়ে দই ফলাহার হয় তা, জল যোগে জল খাওয়া শুধু জল নয় তা, ব্যাং খায় ফরাসিরা বার্মা ডাপ্পিতে বাপরে কি গন্ধ, মান্দাজি ঝাল খেয়ে জ্বলে যায় কণ্ঠ, জাপানেতে খায় নাকি ফড়িংয়ের ঘন্ট, আর শুলা মুখে দিয়ে শুকে খায় চীনারা। বিড়ি খায় সেটাকেও ধরা হচ্ছে খাবার মধ্যে, কান ধরে টানাটানি করা হয়, একটা কানমোলা খায়, চিড়ে দই খায়, ফলাহার খায়, জল যোগে জল খাওয়া শুধু নয়, সেই জল যোগে যা খাওয়া হয় সব কিছু এই খাবার তালিকায় ধরা হয়। অর্থাৎ বিড়ি খাওয়া কানমোলা খাওয়া চিড়ে দই খাওয়া ফলাহার খাওয়া সবই এই খাবার তালিকায় ধরা হয়। ব্যাং খাওয়া ফরাসিদের ব্যাং খাওয়া, মাদ্রাজিদের ঝাল খাওয়া, জাপানে ফড়িংয়ের ঘন্ট খায় জাপানিরা, আর চীনারা আরশোলা খায়, সবই এই খাবার তালিকায় কবি সুকুমার রায় ধরেছেন। কত কি যে খায় লোকে নাহি তার কিনারা, দেখে শুনে চেয়ে খাও যেটা চাই রসনা, তা না হলে কলা খাও চটো কেন বসো না, সব হলো খাওয়া শুধু শোনো আরো খায়, ফুদ খায় মহাজনে ঘুষ খায় দারোগা। তাহলে আরো কত রকম খাওয়া আছে সেগুলো এই তালিকায় কবি ধরেছেন। কলা খাওয়ার কথা বলেছেন, এবং মহাজনের সুদ খাওয়া আর দারোগার ঘুষ খাওয়া সেগুলোকেও তিনি ধরেছেন। বাবু যান হাওয়া খেতে চলে যদি গাড়িতে, খাসা দেখ খাপ খায় চাপ কানে দাড়িতে। বাবু যে হাওয়া খায় তাকেও তিনি ধরেছেন, আর খাপ খাওয়াকে তিনি ধরেছেন। তেলে জলে মিশ খায় শুনেছ তা কি ও কি, যুদ্ধে যে গুলি খায় গুলি খোল সেও কি। গুলি খাওয়াকে এবং তেলে জলে মিশ খাওয়াকেও তিনি ধরেছেন। ডিঙি চড়ে সোতে পড়ে পাক খায় সোতে পড়ে পাক খায় জেলেরা, ভয় পেয়ে খাবি খায় পাঠশালের ছেলেরা। তাহলে জেলেরা যে পাক খায় সোতে পড়ে তাকেও তিনি ধরেছেন, এবং পাঠশালার ছেলেরা যে খাবি খায় তাকেও তিনি ধরেছেন। বেদ খেয়ে কেউ কাঁদে কেউ শুধু গালি খায়, কেউ খায় থত মতো তাও লিখি তালিকায়। তিনি তালিকায় তাও লিখেছেন যে বেদ খায় এবং কেউ কাঁদে বেদ খেয়ে, ও কেউ গালি খায়। ভিখারিটা তারা খায় ভিক নাহি পায় রে, দিন আনে দিন খায় ভিক নাহি পায় রে। ভিখারি তারা খায় এবং দিন আনে দিন খায় সবই তিনি তালিকায় ধরেছেন। দিন আনে দিন খায় কত লোক হায় রে, হোঁচটের চোট খেয়ে খোকা ধরে কান্না। তাহলে খোকা যে হোঁচটের চোট খায় সেটাকেও তিনি ধরেছেন, আর দিন আনে দিন খায় সেটাকেও ধরেছেন। মা বলেন চুমু খেয়ে ছেলের কাছে আন না, ধমক বকুনি খেয়ে নয় যারা বাধ্য, কিল চল লাঠি ঘুষি হয় তার খাদ্য। জুতো খায় চাবুক যে খায় রে, তবু যদি নুন খায় সেও গুণ গায় রে। চুমু
খাওয়াকে ধরেছেন, ধমক আর বকুনি খাওয়াকে ধরেছেন, কিল চড় লাঠি ঘুষি খাওয়াকে ধরেছেন, আর জুতো খাওয়া, গুঁতো খাওয়া, চাবুক খাওয়া, নুন খাওয়া, সব খাওয়াকে তিনি ধরেছেন। গরমে বাতাস খাই, শীতে খাই হিমশিম, পিছলে আছাড় খেয়ে মাথা করে ঝিমঝিম, কত যে মোচড় খায় বেহালার কানটা, কান মোলা খেলে তবে খোলো তার গানটা। গরমে বাতাস খাওয়া, শীতে হিমশিম খাওয়া, আছাড় খাওয়া, মোচড় খাওয়া, কান মোলা খাওয়া, সবকে তিনি তালিকায় ধরেছেন। টোল খায় ঘটি বাটি, দোল খায় খোকারা, ঘাপ দিয়ে ঘোল খায় পদে পদে বোকারা, আকাশেতে কাত হয়ে গোদ খায় ঝুলিটা, পালোয়ান খায় দেখো ডিগবাজি কুড়িটা। টোল খাওয়া, ঘোল খাওয়া, দোল খাওয়া, গোদ খাওয়া, ডিগবাজি খাওয়া, ফুটবলে ঠেলা খাওয়া, ভিড়ে ধাক্কা খাওয়া, সব খাওয়াকে তিনি এখানে ধরেছেন। কাশিতে প্রসাদকে সাধু হই বাক্কা, কথা শোনো মাথা খাও রোদ্দুরে যেও না, আর যাহা খাও বাবু বিষুমটি খেও না, ফেল করে মুখ খেয়ে কেঁদেছিল সেবারে। তাই কাশিতে প্রসাদ খাওয়ার কথা তিনি বলেছেন, মাথা খাওয়ার কথা বলেছেন, বিষম খাওয়ার কথা বলেছেন, ফেল করে মুখ তাদের বিষম খাওয়ার কথা বলেছেন। সব খাওয়াকে তিনি তালিকায় এইগুলোকে, যেগুলো খায় না অর্থাৎ যেগুলোকে কথায় বলা হয় সেইগুলোকে তিনি ধরেছেন। আদা নুন খেয়ে লাগো পাশ করো এবারে, ভেবা চাকা খেয়েও নাকো যেও নাকো ভরকে, খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও ফরকে। আদা নুন খাওয়াকে তিনি বলেছেন, ভেবা চাকা খাওয়াকেও তিনি এখানে ধরেছেন, ফলকে খাওয়াকেও তিনি ধরেছেন। এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা, খাও তবে কচু পোড়া, খাও তবে ঘন্টা। এত খেয়েও যদি মন না ভরে তবে কচু পোড়া খাও আর ঘন্টা খাও। তাহলে তিনি এই সব খাওয়াকে ধরেছেন, অর্থাৎ যেগুলো সত্যিকারের খাওয়া, যেগুলোতে পেট ভরে সেগুলোকে যেমন তিনি ধরেছেন, তেমন যেগুলো কিল চল লাঠি ঘুষি বকুনি খাওয়া, হোঁচট খাওয়া, তার টোল খাওয়া, দোল খাওয়া, যেগুলোকে মানুষ খাওয়া হিসাবে বলে কিন্তু সেগুলো সত্যিকারের খাওয়া না, সেগুলোকে খাওয়া হিসাবে বলা হয়, জাস্ট সেটাকে মজা করা, সেটাকে এমনি বলা হয় কিন্তু সেটা সত্যিকারের খাওয়া না, সেটাকেও তিনি এর মধ্যে সব তালিকায় একসাথে যুক্ত করেছেন। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও, তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দাও, আর তোমাদের সবার সাকসেস হোক, আমি এখানে শেষ করছি।